বন্ধুরা, আমি অনি আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে বোগানভেলিয়া আর একটা নতুন পার্ট নিয়ে। কালকে আমরা আলোচনা করেছিলাম যে একবার ফুল হয়ে যাওয়ার পর সেকেন্ড বার ফুল যাতে তাড়াতাড়ি ফুল হয় আর গাছটা যাতে আমাদের হেলদি থাকে তার জন্য আমরা কি কি কেয়ার করতে পারি সেগুলো তো আলোচনা হয়ে গেছে, কিন্তু সেই আলোচনার মধ্যে একটা অংশ অসম্পূর্ণ থেকে গেছে, যেটা হচ্ছে সার। কি সার দেবো সেটা আমরা ফার্স্ট পার্টে বলিনি, বলেছিলাম সেকেন্ড পার্টে আলোচনা করব। তো আজকে সেই পার্ট আজকে আমরা আলোচনা করব কি কি সার দিতে হবে এই সময়, ফার্স্ট ফুলটা হয়ে যাওয়ার পর। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। তো দেখো কি ধরনের সার দেওয়া যাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো সার আমরা এখন এমন সার দেবো যেটাতে পাতা আসবে না, শুধু ফুল আসবে, আমাদের এটাই চাহিদা, তাই তো? একবার ফুল হয়ে গেছে তার জন্য কিছু খাবার কিন্তু অভাব হয়েছে। কিসের অভাব হয়েছে বলতো? পটাশিয়ামের অভাব হয়েছে। তাহলে পটাশিয়ামটা দিতে হবে, যেটা অভাব হয়ে গেছে, তা নাহলে সেকেন্ড বার ফুল কিন্তু ভালো হবে না, ভালো সাইজও পাবে না, ভালো কালারও পাবে না। তাই পটাশিয়ামটা কিন্তু দিতে হবে। এবার নতুন নতুন কুড়ি আসতে গেলে কোন খাবারটা দরকার সেটাও দিতে হবে, নাহলে নতুন কুড়ি আসবে কেমন ভাবে, প্রচুর সংখ্যায় আসবে কেন? তাহলে তার জন্য দিতে হবে ফসফরাস। ফসফরাস যুক্ত খাবার দিলে প্রচুর পরিমাণে গাছে কুড়ি আসবে, তাই ফসফরাস দেবো। আর কি দিলে পাতা হয়? আমরা সবাই জানি নাইট্রোজেন দিলে পাতা হয়, তার নাইট্রোজেনটা আমরা দেবো না, এক্সট্রা নাইট্রোজেন কিচ্ছু দেবো না। ঠিক আছে, তাহলে সেটাকে স্কিপ করবো। চলো এবার এই ধরনের খাবারগুলোকে বেছে নিই আমরা। এবার সেই খাবারগুলো আবার অর্গানিক্যালিও দিতে পারি, আবার কেমিক্যালিও দিতে পারি। আমরা রাসায়নিক ভাবে তোমরা যদি করতে চাও গার্ডেনিং, তাহলে তোমরা পুরোপুরি কেমিক্যাল খাবারও দিতে পারো। আবার যদি তোমরা অর্গানিক্যালি করতে চাও, পুরোপুরি অর্গানিক্যালিও করতে পারো। আবার আমার মতো যদি তোমরা দুটোকে মিলিয়ে মিশিয়ে করতে চাও তাহলে সেটাও করতে পারো। আমি তো দুটোকে মিশিয়ে করি, এবং দুটোতে মিশিয়ে করাটা আমার মনে হয় বেশি ভালো এফেক্ট আসে। আমি মাটির মধ্যে অর্গানিক দিই আর কেমিক্যাল দিই কিরকম, যে কেমিক্যালটা মাইক্রো ফর্মে থাকে, গাছের নিতে একটু সুবিধা হয়, গাছটা অতটা নষ্ট করে না। গাছের মধ্যে সল্ট, আচ্ছা গাছের মাটিটাকে নষ্ট করে কি করে বলো তো? যে খাবারটা মাইক্রো ফর্মে থাকে না সেটা কি করে, মাটির মধ্যে জমা হয়ে থেকে যায়। সল্ট যদি বেশি জমা হয়ে যায় মাটির মধ্যে তাহলে গাছের মাটিটা নষ্ট হয়ে যায়। তাই সেই জন্যই আমরা এমন একটা রাসায়নিক খাবার দেবো যেটা বেশি পরিমাণ সল্ট জমা করবে না, মাইক্রো ফর্মে থাকবে, গাছটা খুব চট জলদি নিতে পারবে। এবং আমি সবসময় হালকা ডোজে দেওয়া পছন্দ করি রাসায়নিক সার। তো রাসায়নিক সারটাকেও আমি হালকা মাত্রাতেই ব্যবহার করবো। ওই দেখো এই গাছটাকে দেখেছো, এই রংটা অসাধারণ জল জল করছে একেবারে। এটার নাম হলো থাই রানী। দেখো এর কালারটা না, দুপুরবেলা তো যার জন্য স্ক্রিনে ভালো রংটা দেখতে পাচ্ছ না, এই যে শেড এলে যে রংটা দেখা যাচ্ছে আমার ছায়াতে, এইটাই হলো আসল কালার। অসাধারণ রং, অসাধারণ। তো চলো আলোচনা করা যাক। চলো এবার দেখে নেওয়া যাক আমি কি সার নিয়েছি। ঠিক আছে, আমি দেখো কম্বাইন করছি, আমার এর মধ্যে আছে অর্গানিক এবং কেমিক্যাল দুটোই মেশানো আছে। তোমরা যদি শুধু কেমিক্যাল বা শুধু অর্গানিক করতে চাও তার জন্য স্পেশাল কি দেবে সেটা আমি শেষে বলে দিচ্ছি। তো প্রথমে দেখো কম্বাইন সার দিতে গেলে কি দিতে হবে। প্রথমে একটা আমি 12 ইঞ্চি টবের জন্য খবর বলে দিচ্ছি। একটা দেখো চামচ নিয়েছি, 10 গ্রামের চামচ, টেবিল স্পুন বলো, তাহলে এটা প্রথমে নিলাম আমি ভার্মি কম্পোস্ট 4 চামচ। এই 10 গ্রাম চামচের 4 চামচ নিয়েছি ভার্মি কম্পোস্ট। এরপরে হচ্ছে নিমখোল, যেটা 1 চামচ নিয়েছি এই চামচেরই। আর তারপরে আছে বোন ডাস্ট, স্টিম বোন ডাস্ট নিয়েছি, যেটাও 1 চামচ। আর একটা জিনিস নিয়েছি ডিমের খোসার গুঁড়ো, সেটাও নিয়েছি 1 চামচ। এবার তুমি যদি যে কোনো একটা দিতে চাও তাহলে দুটোকে মিলিয়ে যে কোনো একটা দিতে চাইলেও 2 চামচ দিতে পারো। ঠিক আছে, শুধু স্টিম বোন ডাস্ট হলেও 2 চামচ, আবার শুধু ডিমের খোসা হলেও তোমার 2 চামচ। তুমি স্টিম বোন ডাস্টটা দেওয়ার চেষ্টা করবে, দুটো দিলে খুব বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে অ্যাকচুয়ালি স্টিম বোন ডাস্ট, যেটা বোন ডাস্টের কাজ কিন্তু ডিমের খোসা করতে পারে না, বা ডিমের খোসার কাজও বোন ডাস্ট কিছু মাত্রায় করতে পারলেও সবটা করতে পারে না। আমি বলবো বোন ডাস্টটাকে কিন্তু স্কিপ করা যাবে না, ওটা কিন্তু তোমাকে দিতেই হবে, তার সাথে তুমি ডিমের খোসাটাও দিতে পারো। এরপরে দিচ্ছি দেখো কাঠের ছাই, কাঠ জ্বালানো ছাই, সেটা দিয়েছি 1/2 চামচ। 1/2 চামচের থেকেও কম দেওয়া যায়, 1-এর 4 চামচও, তুমি চায়ের চামচের 1/2 থেকে 1 চামচের মতো দেবে। ঠিক আছে, এইবার দেখাবো আরও একটা অর্গানিক সার, যেটা আর একটা আছে, চলো নিয়ে আসলাম। এই যে এটা হলো তোমার সর্ষের খোল, যেটাকে মেশিনে পিষে নিতে হয়। দেখো এরকম দানাদার অংশগুলো দেবে না,
গ্রাইন্ডারে পিষে নিতে পারো, শিলনোড়ায় বাটতে পারো, তোমার যা ইচ্ছা করতে পারো। আমি গ্রাইন্ডারে পিষে নিই, এই মুহূর্তে নিন তোমাদের দেখাবার জন্য নিয়ে এলাম বলে, নাহলে গাছে দেওয়ার সময় কিন্তু আমি পিষেই দিই। তো তাই জন্য এইগুলো মানে যেগুলো ঢিল ঢিল মতো আছে ওগুলোকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, এটা দিলাম। এর মধ্যেও কিন্তু নাইট্রোজেন আছে অনেক, তা সত্ত্বেও এটা দিচ্ছি। কতটা দিচ্ছি না, 1 চামচ দিচ্ছি, এর বেশি দেবো না, তাই 12 ইঞ্চি টবের জন্য। ঠিক আছে, এরবারে দেখাবো আমি কতগুলো অর্গ্যানিক সার, যেটা মানে ফ্যাক্টরিতে তৈরি হয় এরকম ধরনের অর্গ্যানিক সার। ঠিক আছে, সেটা কি না, একটা হলো তোমার হিউমিক অ্যাসিড, কালো রঙের যেটা দেখছো এটা হিউমিক অ্যাসিড। এটা নিয়েছি 2 গ্রাম, আইসক্রিমের চামচের 1 চামচ। ঠিক আছে, আর নিচ্ছি এই যে তরল যে সারটা, এটা দেখছো, এটা দেওয়ার পরে লাস্টে তরল সারটা দিয়ে দেবো সব খাবারগুলো দেওয়ার পরে। এটা হলো সিউইড লিকুইড এক্সট্রাক্টের একটা মিশ্রণ হলো। এই দুটো অর্গ্যানিক, কিন্তু তোমার ফ্যাক্টরিতে তৈরি। এটা কিন্তু তুমি যদি শুধু অর্গ্যানিক সার করো, মানে ফার্টিলাইজিং করো, তাতেও দেবে, শুধু কেমিক্যাল করো তাতেও দেবে, সব জায়গায় কিন্তু এটা কম্পালসারি। এইবার আরও কতগুলো মানে এবার কতগুলো রাসায়নিক সার দেখাবো। দেখো, ফার্স্ট দেখা যাচ্ছে যেটা হলুদ রঙের, এটা হলো চিলেটেড আয়রন। এটা জরুরি কেন না, এই যে ফুলগুলো ফুটছে, বারবার ফুল আসছে, এতে যদি আমি চিলেটেড আয়রনটা না দিই তাহলে কিন্তু গাছে ক্লোরোসিস এসে যাওয়ার খুব বড় একটা সম্ভাবনা এসে যাবে। বিশেষ করে যেগুলো হেভি ব্লুমার হাইব্রিড ভ্যারাইটির, তারা বারবার ফুল দেবে, আর তাদের কিন্তু এই চিলেটেড আয়রন তোমাকে দিতেই হবে। তো মাসে একবার করে দেবে। এই সময় 2 গ্রাম নিয়েছি। আর একটা জিনিস দিতে হবে, এই দেখো, এইটা সাদা চিনি, মানে হচ্ছে আমাদের এপসাম সল্ট, এটাও কিন্তু দিতে হবে। তবে এই দুটো আমি এই থালাতে কিন্তু এটা মেশাচ্ছি না, তার কারণ কি বলো তো, এটা কিন্তু একসাথে দেওয়া যাবে না। এই চিলেটেড আয়রন আর এপসাম সল্টটা একসাথে দেবে না, যে কোনো একটা একবার দেবে, আর একটা 3-4 দিন পরে দেবে। ঠিক আছে, তো আমি 3-4 দিন পরেই এপসাম সল্টটা দেবো, ঠিক করেছি। আর একটা আছে কেমিক্যাল, দেখো ছোট্ট মতো একটু পাউডার দেখা যাচ্ছে, এটা হলো 0050 এনপিকে দিয়েছি, এনপিকে 0050। এবার তোমাকে যদি 05234 থাকে তুমি তাও দিতে পারো, অথবা 0050। আমি বলবো 0050টা বেস্ট দেওয়া, তো এটা দেবে। এইবারে এগুলোকে মিশিয়ে নিয়ে তুমি গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। আমি দেখিয়ে দেবো কীভাবে দিতে হয়, তারপরে এই জলটা ঢেলে দেবো। বেশ, এবার আমি কথা বলতে চাইছি যে যারা শুধু অর্গ্যানিক করবে তারা কি করবে, তারা তো এই মানে 0050টাকে স্কিপ করবে, একমাত্র 0050টা স্কিপ করতে পারে। তার সাথে দিতে পারে কলার খোসার শুকনো কলার খোসার গুঁড়ো ডাস্ট করে। ঠিক আছে, ব্যাস এটা দিয়ে দেবে। আর যারা শুধু কেমিক্যাল করবে তারা এগুলো কিছুই না দিয়ে, মানে এই ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, তারপরে তোমার আর কি দিলাম, নিম খোল, এগুলো না দিয়ে, বা ডিমের খোসার গুঁড়ো, সর্ষের খোল, এগুলো না দিয়ে কী দিতে পারো, 05234, আর একবার দিয়ে দেবে 0050। ব্যাস, এই দুটো তুমি রাসায়নিক সার ব্যবহার করবে। ঠিক আছে, কিন্তু তার সাথে তোমাকে এই যে আমি যেটা দিলাম ক্লোরোসিস না হওয়ার জন্য, ইপসাম সল্ট, তারপরে তোমার সিলেটেড আয়রন, এগুলো কিন্তু সব তোমাকে দিতে হবে, এগুলো কিন্তু বাদ দেওয়া চলবে না। আর হিউমিক অ্যাসিড আর এই যে এটা, এগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। মানে হচ্ছে তোমার সিউইড লিকুইড এক্সট্রাক্ট, এই দুটো কিন্তু প্রয়োগ করতে হবে, রাসায়নিক করলেও এগুলো দিতে হবে। ঠিক আছে, চলো এবার আমি তোমাদেরকে গাছে প্রয়োগ করে দেখিয়ে দেবো। চলো, কীভাবে দিতে হয় দেখতে হবে। চলো এবার সারটা প্রয়োগ করে দেখাবো। তার জন্য কি করতে হবে, দেখো প্রথমে মাটিটা যাতে হয় এত ঝুরঝুরে হতে হবে, এরকমই ঝুরঝুরে আমার মাটি, যাতে হাতে করে খোঁচারই দরকার হয় না, হাত দিয়ে তুলে দিতে পারি। তো যাই হোক, তোমাদের যদি সেরকম মাটি না হয় তাহলে তোমরা অবশ্যই একটা খোঁচানি ব্যবহার করবে, করে মাটিগুলোকে জাস্ট গাছের গোড়াতে তুলে তুলে নিয়ে আসবে। মানে জায়গাটা কেন তৈরি করছি, গ্যাপটা তৈরি করছি সারের জন্য আমার। তো এই সমস্ত সারটাই কিন্তু 12 ইঞ্চির টবে চলে যাবে। 10 ইঞ্চি হলে সেই হিসেবে করবে। তোমরা বুঝতেই পারছো 12 ইঞ্চিতে কতটা দিলাম, সেই হিসাব করে তুমি এরকমভাবে সারটা তৈরি করবে, করে যে টবের জন্য যতটা লাগবে নিজেরা বুঝে একটু দিয়ে দেবে। একটু এদিক ওদিক হলে কিচ্ছু হয় না। ঠিক আছে, এইবারে মানে বেশি করে খাবারটা তৈরি করে রাখলে রেখে দিয়ে দিলে, এবার ধার বরাবর দেবে এভাবে গাছের গোড়াতে, কাণ্ডের কাছে কিন্তু কখনোই সার দিতে নেই, যে কোনো রকম সার। আর টবের রিম বরাবর দেবে। তার কারণ কি জানো তো, কারণ হচ্ছে যদি কোনো জায়গাতে একটু বেশি সার পড়ে যায়, মানে যেহেতু তুমি কেমিক্যাল দিলাম আর বিশেষ করে, তাহলে কি হবে, মানে শিকড়ের যে মেন সোর্সটা, সেই জায়গাটায় যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হলে গোটা গাছটা চলে যাবে। এবার ধারের দিকে যদি শিকড় একটু পুড়ে টুড়ে যায়, কিছুই হবে না, আবার নতুন শিকড় তৈরি হয়ে যাবে।
কোনো সমস্যা নেই। সেই জন্য কিন্তু আমরা গোড়াটাকে একদম নষ্ট করব না, মানে একদম গোড়াটা, শিকড় তো গোটা টব জুড়ে আছে, কিন্তু এইটুকু ছোটো জায়গাতে কি আর সেটা অ্যাভয়েড করা যায়? তা হবে না, কিন্তু তোমার গোড়াটাকে নষ্ট করা চলবে না। এই জন্যই কিন্তু সবাই বলে দেখবে যে টবের রিম বরাবর খাবার দিতে, এটাই কারণ। তো ঠিক আছে, চলো এবার আমরা ঢেকে দেবো খাবারটাকে, মাটিটা দিয়ে ঢেকে দেবো, জন্য মাটিটা তুলে রেখেছিলাম, মাটিটা দিয়ে ঢেকে দিলাম। কেন বলতো ঢাকলাম? তার কারণ হলো এই যে জৈব খাবারটা, এটা যে মানে গ্রহণ উপযোগী, গাছের গ্রহণ উপযোগী করে তুলবে কারা? জীবাণুরা। সেই জীবাণুটা তৈরি হতে গেলে অন্ধকার জায়গা চাই, ভিজে অন্ধকার জায়গা, এবং সেই জন্যেই আমরা মাটি দিয়ে ঢেকে দিলাম, যাতে ও সূর্যালোকের সংস্পর্শে না আসে। আর এই যে জল, এবার তো জল দিতেই হবে, তরল সার যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। ঠিক আছে, এবার খুব বেশি জলও দেবো না, যাতে নিচ দিয়ে বেরিয়ে যায়। চলো এবার কতগুলো গাছ দেখে নেওয়া যাক, কারণ আজকের মতো কিন্তু এইটুকুই ছিল, আর কিন্তু কোনো বিষয়বস্তু নেই বলার। এবার শুধু আমি বাগানে আমার কটা গাছ দেখাবো। এই যে গাছটা দেখো, এটা হলো মিনি ফরমোসা, দেখছো তো কতগুলো করে ফুল এসেছে, এক গাদা ফুল এসেছে। আর এইটাকে তো আমি ড্রিম গার্ল বলে থাকি, এটা হলো সিলভার লিপ থাইডিলাইট, দেখো কি সুন্দর দেখতে না, খুব মিষ্টি। আর এটা তো 7 স্টার, এর কথা আমি আর কি বলবো, ইন গর্জাস। আর এটা হলো অ্যাদার্না, দ্য ফেমাস অ্যাদার্না। আর এই যে শুভ্রা রানী, খুব মিষ্টি লাগে আমার একে, খুব সুন্দর। আর ডক্টর রাও তো ছিলই। আর এই যে দেখো সার প্রয়োগের ফলে কি দেখো সেকেন্ড ফ্ল্যাশ এটাতে এসে গেছে। আমি এই খাবারটা সব গাছে দিই, যে গাছের খাবার একবার ফুল ফুটে গেল আমি তৈরি করে রেখে দিই, আর নেক্সট ফুল হওয়ার আগে গাছে ফুল দিতে থাকি। দেখো এই ছোট্ট মতো গাছটা, এতেও ফুল এসে গেছে। এটা হলো সুবর্ণার একটা চারা, যেটা আমি নিজে হাতে তৈরি করেছি। আর ব্যাস, তাহলে আসি আজকে, আবার দেখা হবে কাল। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবে। হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু শেয়ার মানে সাবস্ক্রাইবটা করবে। আর তোমাদের গাছ ভালোবাসে এমন বন্ধু পেলে তাদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তাহলে আসি, টাটা।